সিএনএ মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ শান্তনু ঠাকুরে ৭১ সালের পর যারা এসেছেন তাদের বোকা বানাচ্ছেন কেন? মমতা ব্যানার্জি দ্বিচারিতা করছেন, দেশের সংবিধানকে অমান্য করতে পারবেন না, মন্তব্য শান্তনু ঠাকুরে। আরে ৭১-এর পরে যারা এসেছে তাদের বোকা বানাচ্ছেন কেন আপনি? তাদের তো ওই সংবিধান মধ্যে সিটিজেনশিপ নেই, যে কারণে তার যারা সন্তানরা আছে যখন যাচ্ছে তাহলে পাসপোর্ট আর ওই ভোটার কার্ড আর রেশন কার্ড দিয়ে করে দিন ডিআইবি ইনকোয়ারি। সেখানে কেন আপনি কেন্দ্রীয় তলাতে হাত পাচ্ছেন? কত টাকা খেয়েছেন আমাদের সমাজের লোকের কাছ থেকে এ যাবৎ? কত লক্ষ কোটি টাকা খেয়েছেন ৭১-এর পর থেকে আজ অব্দি? জবাব দিতে হবে মুখ্যমন্ত্রীকে। বিষয় এখানে লুকিয়ে বিচারিতা করছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার। আপনারা এখন থেকে যাবেন, সন্তান যিনি আছে তাকে পাঠাবেন। আরে আপনাদের মুখ্যমন্ত্রী তো বলছে যে ভোটার কার্ড আর রেশন কার্ড থাকলেই নাগরিক। তাহলে ভাই আমার পাসপোর্টটা করে দাও না, এই যে ভোটার কার্ড রেশন কার্ড আছে। আমার কেন ৭১ সালের আগে দলিল দেখাবো? ৭১ সালের দলিল দেখাতে হচ্ছে ওই সংবিধান অনুসারে, কারণ উনি পুলিশ মন্ত্রী হয়ে দেশের সংবিধানকে অমান্য করতে পারছে না। আপনারা শুনলেন যে একদিকে সিএনএ মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ করেছেন শান্তনু ঠাকুর এবং তিনি পরিষ্কার বলছেন যে ৭১-এর পরে যারা এসেছেন তাদেরকে কেন বোকা বানাচ্ছেন আপনি, প্রশ্ন করেছেন তিনি। মানে খুব স্পষ্ট করে শান্তনু ঠাকুর বুঝিয়ে দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় মিথ্যাচার করছে। তবে এক্ষেত্রে আপনাদেরকে জানাবো যে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সিএর বারবার বিরোধিতা করেছেন, সেক্ষেত্রে কিন্তু এই 2024 31শে মার্চে তিনি পরিষ্কার বলেছিলেন যে সিএ করলেই আপনি বিদেশি হয়ে যাবেন। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনবো। দেখলাম ওখানে একটা লেখা আছে পোস্টার, ক্যাট সি ডবল এ ক্যাট। কমিটিটা কি করেছে জানেন? একটা পোস্ট অফিসের লোক, একটা অন্য লোক আর একটা সেন্সাসের লোক। সেন্সাসের লোক কেন রেখেছে? যারা ভাবছেন মতুয়া ভাই বোনেরা বিজেপির মিথ্যে কথায় যে আপনি অধিকার পেয়ে গেলেন, বাজে কথা। পাসপোর্ট সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়, স্টেট গভর্নমেন্ট দেয় না। আমরা অত্যাচার করি না, অত্যাচার করে সেন্ট্রাল গভর্নমেন্ট, মাথায় রাখবেন। আর ক্যাটা কি? সেন্সাসের মেম্বার রেখে দিয়েছে এই কারণে, ক্যাটা হচ্ছে মাথা আর লেজাটা হচ্ছে এনআরসি। এটা মাথায় রাখবেন। ক্যা করলে আপনি এনআরসিতে পড়ে যাবেন। বিজেপির যারা লোকসভার ভোটে দাঁড়িয়েছে বলুন সবাইকে ক্যাটের অ্যাপিল করতে, যেই করবে বিদেশি হয়ে যাবে, দাঁড়ানো হবে না। আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি, মোদির গ্যারেন্টি জিরো আর আমাদের গ্যারেন্টি মানুষই হিরো। তাই মনে রাখবেন, আমরা ক্যা করতে দেবো না, আমরা এনআরসি করতে দেবো না, আমরা কাউকে নতুন করে উদ্ভাস করতে দেবো না।